নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। কোন জমানার মধ্যে আমরা পড়তেছি, কতটা জঘন্য। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, খুব দুঃখজনক এবং খারাপ একটা নিউজ। খারাপ বলতে কি এখন সঠিক বলতেছে আপনাদেরকে। কুমিল্লাতে, কুমিল্লা ফেনীতে আপন ভাইয়ের লালসার শিকার হয় ছোট বোন। সেই অপকর্ম ডাকতে, সেই অপকর্ম ডাকতে ইমাম সাহেবকে ফাঁসানো হয়েছে। ইমাম সাহেবের নামে মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা। ইমাম সাহেব সাহস করে সে আদালতে আত্মসমর্পণ করেন, করে সে নিজে আবার মামলা করে। ইমাম সাহেব সাহস করে নিজে মামলা করে, কারণ সে নির্দোষ। তার কি ছিল? সাহস ছিল, আমি নির্দোষ। তখন সে মামলা করে। মামলা করলে, এটা 19 সালের ঘটনা। এই ঘটনা হচ্ছে 19 সালের, 19-24 এসে মিলাই এই পর্যন্ত আসছে। তো ঘটনার একটা পর্যায়ে মামলা করার পরে ইমাম সাহেব জামিনে বের হয়। বের হয়ে সেই মামলা চলতেছে। চলার একটা পর্যায়ে 24-এ এসে ইমাম সাহেবের স্যাম্পল ডিএনএ টেস্ট করা হয়। তখন ওটার মধ্যে তেমন কিছু পায় নাই। না পাওয়ার কারণে অপেক্ষা করে যে ওই মেয়ের সন্তান জন্মের পরে ওই সন্তান থেকে সন্তানের পিতাকে, সেটারও ডিএনএ টেস্টের আদালত অনুমতি দেয়। তখন আদালত, সিআইডি আরও সব মিলে এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে ডিএনএ টেস্ট করে এখন জানতে পারে যে ওই বদমাইশ মাইয়াডারে কি কইতাম, ওই মেয়ে স্বীকারও করে ফেলে। সবশেষে মেয়ে স্বীকার করে যে এই সন্তানের পিতা তার আপন বড় ভাই। কুমিল্লা ফেনীতে, কুমিল্লা ফেনীতে এই গজব গড়াইছে। ইমাম সাহেবকে তারা ফাঁসাইতে চাইছিল। পারিবারিক পারিবারিক ঝামেলাটা তারা ইমাম সাহেবের উপরে ফাঁসাইতে চাইছিল। দেখছেন, সঠিক থাকলে আপনি কোনো দিন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। এটাই আপনার সঠিক থাকলে আপনার জয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। সত্যের জয়। এখন আমরা বলতে চাই, ওই মেয়ের ফ্যামিলি যারা মামলা করছে ইমাম সাহেবের বিরুদ্ধে, এই মেয়ের ভাই যারা করছে, তারা মামলা চালাইছে, সবগুলারে সবগুলারে আওতায় আনতে হবে, আইনের আওতায়। এবং সামাজিকভাবে এদেরকে ধরতে হবে। সামাজিকভাবে একজন বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে এই অনৈতিক কাজ কিভাবে করে, এবং করতে করতে আবার একজন ইমাম সাহেবকে, নিরহ ইমাম সাহেব অপরাধী হলে তার শাস্তি চাইতাম আমিও। অপরাধী নিরহ ইমাম সাহেবকে ফাঁসানো হয়েছে। ভিডিওটা যদি পারেন সর্বোচ্চ শেয়ার করবেন। আজকে দেখেন যে আর টিভির মধ্যে, ইয়ার টিভির মধ্যে খবর অলরেডি চলে আসছে যে ওই মেয়ে সন্তানের পিতা ইমাম সাহেব নয়, সন্তানের পিতা হইল তার আপন বড় ভাই। আমরা এর তীব্র, মানে কি বলবো, ভাষা প্রকাশ করতে পারতেছি না, যে তার দৃষ্টান্ত শাস্তি সবগুলোর হোক। এতদিন ইমাম সাহেবরা যে খাটনি খাটাইছে, ইমাম সাহেবরা যে লালসার শিকার হইতে হয়েছে, ইমাম সাহেব যে এতদিন এই যে ফেরেশানি হইতে হয়েছে, ইমাম সাহেবের সব কিছু ভর্তুকি দিতে হবে। তার যত ক্ষয় হয়েছে এগুলোও ভর্তুকি দিতে হবে ইমাম সাহেবকে। ইমাম সাহেবের যত টাকা লস হয়েছে মামলা চালাইতে গিয়া, সব দিতে হবে। আওয়াজ তোলেন, যে খারাপ করবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। ইমাম সাহেব খারাপ করলে তার বিরুদ্ধে বলবো, এবং সে পালা করলে তার পক্ষে বলবো। এটাই আমার নিয়ম, আমি সবার পক্ষে বলতে চাই। যেমন ওই যে ময়মনসিংহের যে ছাত্রী ঘটনা, সে পালায়ে গেছে, তার জন্য মানুষ তারে বেশি সন্দেহ করছে। পালায় না যা এরকম ইমাম সাহেবের মতন হ্যাডাম দেখায় কথা বলতে হবে। সত্যের জয় অবশ্যই হবে, অবশ্যই সত্যের জয় হবে, যদি আপনি সত্যবাদী হন। ভয় পাইতে হবেন না। সত্যবাদী হয়ে সঠিক পথে মৃত্যুবরণ করবেন, 1000 বর কারাবরণ করবেন, সেটা কোনো সমস্যা হবে না।
কিন্তু পালিয়ে যাওয়া বীর পুরুষের কাজ না, লড়াই করা বীর পুরুষের কাজ। ইমাম সাহেব আজকে লড়াই করে, এতদিন কয়েকটা বছর লড়াই করে আজকে সে জিতছে। তার ক্ষতিপূরণ দেওয়া হোক। ফেনীবাসী, কুমিল্লাবাসী, আপনাদের কোন সমাজে কোন এলাকায় ওই বদমাইশ ফ্যামিলি, তাদের দৃষ্টান্ত শাস্তি এবং ইমাম সাহেবের ক্ষতিপূরণ আমরা চাই। ইমাম সাহেবের ক্ষতিপূরণ আমরা চাই, অতি দ্রুত এগুলো দেখতে চাই আমরা। ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবাদ জানাইতে চাই। ভাইরাল না হলে সহজে কিছু হয় না। খবর আসছে, আমরা এটার একটা সমাধান চাই। এই যে এই ব্যক্তিকে, ইমাম সাহেবকে এত হেনস্থা করা, এত ক্ষয়ক্ষতি হয়েছে না বেটার, এত বছর মামলা চালাইছে, এত হেনস্থা হয়েছে, বেটার চাকরির সমস্যা হয়েছে না, এইগুলোর সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ওই ফ্যামিলির দৃষ্টান্ত শাস্তি আমি দাবি জানাই। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়েন। উল্টা পাল্টা ভিডিও শেয়ার দেওয়ার লাগে আপনারা পাগল থাকেন।